কথা ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাসা থেকে বের হব, মানে ফারিস্তার নানু বাড়ি রামপুরা। এদিকে আমার মেয়ে গভীর ঘুমে, অনেক কষ্টে তার ঘুম ভাঙালাম। আর ঘুম ভাঙানোর পরে সে অনেক বেশি কান্নাকাটি করলো। এদিকে তার বাবা তাকে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তার মুড একদম ফ্রেশ হয়ে গিয়েছে। সে তার ফুফাতো ভাই এবং ফুফাতো বোনের সাথে খুব বেশি মজা করতেছিল। যেটা ভাবছিলাম সেটাই হলো, খেলতে খেলতে সে পা পিছলে পড়ে গিয়ে কান্নাকাটি করছে। বাবার কোলে সে একদম আদরের রাজকন্যা, সে যেন বাবাকে পেলে আরো বেশি কান্নাকাটি করে। পুরিভাবে আমার ঢঙ্গি একটা মেয়ে। এখন আমরা বের হয়ে যাব, তাই আদরে কোলে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে। আবার আম্মু পরের দিন চলে যাবে হসপিটালে। এখানে যদি কেউ ফ্রি নাচ দেখতে চান, এই যে দেখে নেন আমার ননদ কিভাবে নাচানাচি করছে। আর এরা হচ্ছে সবাই দর্শক, সবাই এনজয় করছে। ও মা, একে দিনটাই ছিল অন্যরকম। ছোটরা বড়রা সবাই আমরা অনেক বেশি মজা করেছিলাম। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মজুর বোতল, যা নিয়ে সবাই টানাটানি। এক পর্যায়ে কেউ পাচ্ছিল না ঠিক মতো খেতে। যার হাতে যায় সেই রাজা হয়ে যায়, যে পায় একবার সে হ্যাঁ, আমি কিন্তু কিছু দেখিনি। এটা কি হয়ে গেল? সেদিন ওরা অনেক দুষ্টামি করতেছিল। আমরা বড়রা এত বেশি দুষ্টামি করতেছিলাম, তাই ছোটদের দুষ্টামিগুলো একদমই ক্যামেরা বন্দি করা হয়নি। ইনি হচ্ছে আমার ছোট ভাইগনা। ছোট একটা বস্তা কাঁধে নিয়ে যাবে আর আসবে, আমাকে সে ধরাই দিবে না। অবশেষে মৌজের কাছাকাছি আসতে পারলাম, মানে মৌজের বোতলটা আমি হাতে পেলাম। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে বের হয়ে যাব। এখন ফারিস্তাকে আমি জুতো পরে নিলাম, আর সে ছিল তার আদরের কোলে। মামুনির বাসাটা একটু ভিতরে, তাই আমরা অটো নিয়ে নিলাম। এদিকে আপনাদের ভাইয়া ওয়েটিং এ আছে ওভারের জন্য। আর তখন অনেকটাই বেজে গিয়েছে, প্রায় 9টার কাছাকাছি। আর আমাদের যেতে হবে রামপুরাতে, তাই ওভারটা সিলেক্ট করতে একটু ঝামেলা হচ্ছিল। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করেছে ওভারটি। আর এদিকে ফারিস্তা একটা টুলের উপর দাঁড়িয়েছিল, আর আপনাদের ভাইয়া তাকে লোকেশনটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ওভারের দেখা মিলল। অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আসলে অপেক্ষার বিষয়টা সত্যি খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। সব ভালো লাগে, শুধুমাত্র অপেক্ষা করতে ভালো লাগে না। কিন্তু আমাদের তো ধৈর্য ধারণ করতেই হবে। সবুরে মেও ফলে কথাই আছে। আর এখানটাতে আমার ছোট্ট দেবর আমাদেরকে অনেক অনেক হেল্প করছে। মনে আমার অনেক আনন্দ লাগছে। অনেকদিন পরে মায়ের কাছে যাচ্ছি, মায়ের সাথে দেখা হবে। আর সেদিন বৃষ্টি ছিল টিপটিপ, সন্ধ্যা থেকে টিপটিপ বৃষ্টি ছিল, তাই আরো বেশি লেট হয়েছিল আমাদের বাসা থেকে বের হতে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার মেয়ে সবসময় খুব এনজয় করে ওভার উঠলে, তাই ওর বাবা অন্য কোনো রকম কোনো ব্যবস্থা না নিয়ে সবসময় ওভার কল করে। আসলে সন্তানের সুখের জন্যই বাবা মার এত কষ্ট, এত পরিশ্রম। সন্তানের একটু হাসির জন্য তারা সব কিছু করতে পারে। সেদিন দিনটি ছিল শুক্রবার, তাই রাস্তাঘাটে একদমই জ্যামজট ছিল না। ফারিস তার নানু বাড়িতে এসে এক বাটি মিষ্টি দই নিয়ে বসে পড়লো। মাশাআল্লাহ, সে খুব মজা করে খাচ্ছিল। আর আমার ছিল প্রচন্ড মাথা ব্যথা, তাই ব্যাপারটা এনজয় করতে পারিনি। এদিকে মায়ের হাতে রান্না গরুর মাংস, আর হাড্ডিগুলো বেছে বেছে আমার জন্য রেখে দিয়েছে। আমার মায়ের হাতে গরুর মাংস আমার সবসময় বেশি মজা লাগে, মনে হয় পৃথিবীর সব থেকে বেস্ট রান্না। আর আমার ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে। মা বেছে বেছে আমার পছন্দের মাংসগুলো রেখেছে, হাড়গুলো খুব মজার ছিল।